তার খুদে পায়ে ফুটবল যখন ছোঁয় তখন চারপাশে যেন সময় থমকে দাঁড়ায়। বয়সে বড়দের সাথে খেলতে নেমেও ড্রিবলিং আর স্কিলে হার মানায় সবাইকে। ফুটবলের প্রতি ভালোবাসা তার রক্তে মিশে আছে বাবার কাছ থেকে। সাইকেলের গ্যারেজ চালিয়ে সংসার চালান বাবা সোহেল প্রধান। তবু দারিদ্র্যের দেয়াল ভেঙে প্রতিদিন ভোরে আলো ফোটার আগেই ছেলেকে নামিয়ে দেন প্রশিক্ষণে। সোহানের প্রথম ফুটবল দাদার উপহার। বয়স তখন মাত্র 2.5 বছর। তারপর থেকেই প্রতিদিনই বলের সাথে বন্ধুত্ব আর বাবার সাথে স্বপ্ন ছোঁয়ার লড়াই। কিন্তু কাটায় ভরা এই পথে বড় বাধা অভাব। বুট জুতো পর্যন্ত কিনে দিতে পারেননি বাবা। তবুও সোহানের চোখে ভয় নেই, আছে শুধু মেসির মতো বিশ্বজয়ের আকাঙ্ক্ষা। মাথার উপর দা। এই বয়সে সোহান বল নিয়ে ম্যাজিক দেখাচ্ছে। সরকার যদি পাশে দাঁড়ায় সোহান একদিন বাংলাদেশের নাম বিশ্বে তুলে ধরবে বলে দাবি করেন এলাকাবাসী। গ্রামের এই জুনিয়র মেসির খেলা দেখতে প্রতিদিন ভিড় জমে মানুষের। কারো বিস্ময়, কারো গর্ব, সবার মুখেই একই স্বপ্ন। সোহান একদিন বিশ্ব দরবারে উড়াবে লাল সবুজ পতাকা। কিন্তু স্বপ্নের পথ মসৃণ করতে দরকার সহযোগিতা সরকারের, ক্রীড়াপ্রেমীদের আর সমাজের বিত্তবানদের। আমার আজ খুব ভালো লাগছে। আমি আপনাদেরকে আরো বারে বারে অনেক বলছি, এদেশেও জন্ম নিয়ে আজ মনে হয় আমার সার্থক হয়েছে। আমার পাশে তুমি আপনারা সাংবাদিকরা আমার সোহানের জন্য যথেষ্ট করছেন, যথেষ্ট খাটছেন। আমি আপনাদের কাছে একটা জিনিস চাই, আমাদের সোহানের আপনারা ভুলবেন না। এইভাবে সবসময় আপনারা মনে রাখবেন, কারণ আপনারা যে পরিশ্রম করছেন, আপনারা ছাড়া এটা কোনো সময় হতো না। আপনার সাংবাদিকই এই জায়গায় নিয়ে খুশি, আর আমাদের সোহানও আজ খুশি। আমাদের তারেক রহমান মোটামুটি ভালো আমাদের সহযোগিতা করছে। আমাদের সোহানে এই বোট, এই বল বা জার্সি পেয়ে খুব আজ আনন্দিত। আর ওর বলের পিছু পিছু আরও বেশি ঘুরে, আর খুব খুশি, আমরাও খুশি। তারপরও আমাকে আশ্বস্ত করে গেছে প্রত্যেক মাসে মাসে আমার সোহানের সহযোগিতা করবো, প্রত্যেক মাসে মাসে। আমি এসে আর মনে করি না কিছু পাওয়ার। চাঁদপুরের এক গ্রামের টিনশেড ঘরে হয়তো জন্ম নিয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ মেসি। কেবল একটু সহায়তা আর কিছু সুযোগ, তাহলেই সোহানের পায়ের জাদু ছুঁয়ে ফেলতে পারে বিশ্বমঞ্চকে।